হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে আমরা দুজন চলে এসেছি হার কিপ্টে নাটকের 11 থেকে 15 এপিসোড। এই এপিসোডটা অনেকেই কমেন্ট করেছেন, তার কারণ নাকি এই এপিসোডটা খুবই হাসির এপিসোড। তো চলুন বন্ধুরা, আজকে থেকে দেখা শুরু করছি এই হার কিপ্টে নাটকের 11 থেকে 15 এপিসোড। তো চলুন ভিডিওটা দেখে দিই। আব্বা, আমি কি অযথা ঘুরে বেড়াচ্ছি? অঙ্ক মিলিং এর জন্য আমি সিআইডির মতো সারা এলাকা চষে বেড়াচ্ছি আব্বা। আব্বা, আমার মনে হয় কি ঘটনার জাল মেলা দূর বিস্তার হয়ে গেছে। কোষ খিরে বহর, কিছু উদ্ধার করবার পারিছু? উদ্ধার কিছু করতে পারি না আব্বা, কিন্তু এই ঘটনার সাথে যে খালি আপনার দুই সওয়াল জড়িত নাই সেটা আমি ক্লিয়ার হতে পারছি। শোনেন আব্বা, কি কথা শোনালু রে বহর? আরে ভূপেনে তুই একলা ছাড়ি দিল কেন? পিছে পিছে যায় দেখতো চাটমোহর বাজারে কি করবে। আব্বা, আমি পিছু নিলে পরে তো সে টের পাওয়া যায়। তো আমার কি মনে হয় আব্বা জানেন, ভূপেন কর্মকার পট্টিতে মোহর বিক্রি করবে গেল। হায় হায় হায়, কি করিস রে? তো মাথার বাড়ি দেওয়ার মতো কাম করিস রে। তোর ভাই দুটা তো বোকারে বহর। আরে ভূপেনের হাতে মোহর তুলে দিছে, ওই মোহর তো হারাধনের বেটাই হজম করে দিবি নে রে। আপনি এত অধৈর্য হবেন না, অত সোজা না, অত সহজে ভূপেন এই মোহর হজম করতে পারবি না আব্বা। আপনার আর দুই চাল পাগল হতে পারে, কিন্তু আমি মোহর পাগল না। মানুষ এত বোকা হইতে পারে রে বহর? নিজের হাতের ধন পরের হাতে তুলে দেয়, তাও সেই ধন হয় যদি পরে পাওয়া ধন। আরে পরে পাওয়া ধন যার হাতে যায় তারই হয়ে যায়। আরে নিজের বাপ ভাই এক বিশ্বাস না করে অনেক বিশ্বাস করে, এমন বোকাও দুনিয়ার বুকে আছে রে বহর। আপা, আপনি কি একবার হারাধন কাকার কাছে যাবেন? ওই ভূপেনের ডাকাতির কথাটা তাকে জানাবেন। কোনো লাভ নেই রে বহর। হারাধন দত্ত যে কিপ্টের কিপ্টে তামার একটা 5 পয়সার লোভ বুঝে সামলাবার পারে না, সে কি আমার মোহর উদ্ধার করে দিবি রে বহর? আমার কপালে খারাপ রে বহর, না হলে পরে যে এই মোহর আমার বাড়িতে হাইটে আসে, সেই মোহর হারাধন দত্তের পেটে যায় কিভাবে? এই বহর, আমি কি বলদ দুটোর সাথে গিয়ে একটু কথা কব? চেষ্টা করে দেখবে পারেন আব্বা, কিন্তু ওরা যে সিটার, মনে হয় না কোনো লাভ হবে আব্বা। না, আমি চাই ওই দুটোর সাথে গিয়ে একটু কথা বলব। আল্লাহ, তুমি আর কতদিন আমার আব্বাকে এরকম করে পরীক্ষা করবে আব্বা? নহর, আমার কিন্তু ভয় করতেছে রে। তুই গেলাম আগুন নিয়ে খেলা শুরু করছু। আচ্ছা বড় ভাই, তোর একটা কথা বলি, তোর যদি এত ভয় করে তাহলে পরে আমার সাথে থাকার তোর কোনো দরকার নেই। যা, তোর মতো তুই চল, চল দিকে। আচ্ছা, রাগ করতেছে কিসের জন্যে? মনে কর আব্বা যদি কে আছে? আরে কে জানি। আব্বা আসছেন? কে রে নহর ফজর, তোরা ঘরের মধ্যে শুয়ে আসু কে বাপ? তোদের কি শরীর খারাপ করেছে? না আব্বা, আমাকে শরীর ভালো আছে আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। না, ভাবলাম যে সারাদিন দুই ভাই ঘর থেকে বার হলো না, পেট খারাপ হলো নাকি। গোবিন্দ ডাক্তারের কাছে যাবো নাকি একবার? পেট খারাপ হবে কি আব্বা? আপনার বাড়িতে খাওয়া দাওয়ার যে নিয়ম কানুন, পেট ভরে খালি ভরে তো পেট খারাপ হওয়ার চান্স থাকে। সেই চান্সটা আমাকে এ জন্মে হবে কিনা সন্দেহ, তাই না রে বড় ভাই? অক্তে আজকের চালের ভাত সালুন ছাড়াই তুলে দিচ্ছা, তাও তোমাদের পেট ভরে না। তোমাদের পেট ভরাবের যায়, আমার তো সর্বশান্ত হওয়া বাকি আছে। খালি ভাত খেলে তো আর পেট ভরে না রে বাপু। ভাত খাওয়ার পরে পেট ভরে পানি খাওয়া লাগে। তোকে কতদিন আমি কইছি। আমার পরে রাগ হয়া তোরা এরম কাম করলো কে রে বাপ?
আমার উপরে রাগ হয়ে তোকে এরম কাম করা উচিত হয় না। নিজেদের এরম সর্বনাশ করলি রে বাপ তোরা। আমরা কি করেছি আব্বা? নিজের ভাই বাপেক অবিশ্বাস করে ভূপেনের হাতে মোহর তুলে দিছু বেচার জন্যে। সেই মোহর কি আর কোনোদিন চোখে দেখতে পারবো? কে রে, মানুষ কি এত বোকা হয়? তোদের মোহর বেচে হারাধন দত্তের বাড়িতে দালান হবি, আর তোরা ফকির। আব্বা আপনারা কিটা কইছে যে আমরা ভূপেনের হাতে মোহর তুলে দিয়েছি? নিশ্চয়ই বহর কইছে। বহর আপনার কাছে যত সব আজে বাজে কথা বলি, আপনার কিন্তু আব্বা হার্ট ফিল করাবে। আমরা কিন্তু এত বোকা না আব্বা। দিস নাই, আল্লাহর কাছে হাজার শুকর। তাই তো কই, তোরা আমার রক্ত হয়ে এমন কাম কেমন করে করতে পারিস? বাবারা, কয়টা মোহর পাইছু? কোথায় রাখিস? আমরা তো মোহরটার কিছু পাইনি আব্বা। তাও আমার উপরে অভিমান করতিস বাপ। রাগ অভিমান যাই করিস, পইরে পাওয়া ধন তো হারানো যাবে না। আমার কাছে খুলে ক, জিনিসটা রক্ষা করা লাগবি তো। আব্বা, বড় ভাই ঠিক কথাই কইছে, আমরা মোহর পাইনি, তবে সোনার বল পাইছি। বেশি বড় হবে না, তবে পোয়া খানিক হবে। শোনার পর আমাকে একটু আব্বা জোরে মারিছেন, ব্যথা করতেছে। একটুখানি দেখা। আব্বা এখন দেখার দরকার নেই, দিনের বেলা রাত্রিবেলা দেখা মানে গোপনে। আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করেন। আব্বা অসুবিধা নেই, আমরা একসাথে খাওয়ার পরে আপনার দেখাবো না। গলাম তো, সত্যি করছি। আপনার দেখাবো না, কারে দেখাবো আব্বা? কি করলো তুই? যাই না কি কইছি, যা একটা কই দিছি, উপায় একটা বাইর করবো না। বল কোনে পাবো রে? কাকার মনটা খারাপ মনে হচ্ছে, চা কি আরেকবার দিবার কবো কাকা? না রে বাবুরে, চা খেয়ে কি মন ভালো করা যায়? চতুর্দিকের মানুষ যদি এত করে ঠকানোর জন্য ফাঁদ পাইতে রাখে, জীবন বাঁচে? তুমি কও। কি কন কাকা, আপনি ঠকায় এমন মানুষও দুনিয়ায় আছে নাকি? তোমার কি মনে হয় নরম পেয়ে সারা জীবন আমাকে মানুষ ঠকায় গেল? নিজেকে প্রশ্ন করে দেখো, তুমিও ওই কামে পিছায় নাই কিন্তু। কি ব্যাপার মজনু ভাই, তুমি কি কাকার চায়ে দুধ চিনি কম দিয়ে কি কাকারে ঠকাইছো? তুমি কি যে কও না মুকুল, এই কাকার চায়ে যে পরিমাণ দুধ চিনি লাগে, তাতে চায়ের দাম ডবল নিলে তবে গা যদি হয়। মজনুর কথা না হয় বাদ দিলাম, তুমি জব্বর আলীর আক্কেল পছন্দ চিন্তা করে দেখো। মানুষ এমা করে ঠকায়। জব্বার চাচা আবার কি করলো কাকা? আরে বাপুরে, জব্বর আলীর গরুর কাঁধে পোকা ধরেছিল, তো আমার আর নজর আলীর নাম কাগজে লেখে গরুর গলায় ঝুলায় দিয়ে পোকা সারিছে, অথচ আমাকে টাকা দিবার চায় না। তুমি চিন্তা করে দেখো, বিনি পয়সায় গরুর চিকিৎসা করাবি? তাই নাকি? না 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 না, এটা তো আর না। কিন্তু কাকা, আপনি যে দুইজনের নাম করলেন, আর একজন কিডা? কিডা কাকা? আরেকজন কিডা? আমরা যত জানি তিনজন কিপটে আর সুদখোরের নাম গরুর গলায় ঝুলাই দিলে পোকা সব খুশি যায়। আর একজন কিডা? তুমি আমাকে আর একটা ভাগ বাড়ানোর ব্যবস্থা করতেছো মুকুল। যে ওষুধ ব্যবহার করেছে সে নিজে মুখে কইলো দুজনের নাম দিছে, অথচ তুমি দেখলে তো তোমরা সকলে মিলে কেমন ঠকানোর বুদ্ধি বার করো। দাও আমার চা দাও। হঠাৎ আজকে মাথা গুনে দিন রাত দিছ?
তো বন্ধুরা আজকে এই অবধি দেখলাম বাবা কিন্তু মানে এপিসোড কিন্তু মজার হতে চলেছে, তার কারণ বাবাকে অলরেডি মিথ্যে কথা বলে দিয়েছে, প্রথমে মোহর, তারপরে বলেছে সোনার বল, তারপরে অভিনয়টা দেখলেন যে বল কোথায় পাবো, অসাধারণ বলার কিন্তু টেকনিক। সত্যি কথা বলতে নাটকটা খুবই ভালো নাটক। জানি না কেন ভিউটা এতটা পড়ে গেল, হয়তো তার জন্য অন্য কোনো কারণ আছে। আমরা চেষ্টা করছি এই নাটকগুলো আপনাদের সাথে তুলে নিয়ে আসার, কারণ বাংলাদেশের কিন্তু এগুলো ঐতিহ্য। কারণ আজকে থেকে কত বছর হবে এই নাটক হয়েছে, প্রায় 8-9 সালে, প্রায় এতদিন পরেও কিন্তু এই নাটকগুলোর মাহাত্ম্য যথেষ্ট রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার দেখাবে নেক্সট এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।